আল্লাহর ভয় অন্তরে আসলে বান্দা গুনার কাছ থেকে বাঁচে, আর গুনার কাছ থেকে যখন বাঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচে। এই জাহান্নামের আযাব থেকে নিজকে বাঁচাবার জন্য যে প্রচেষ্টা, ওইটাকে বলা হয় তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা এই তাকওয়া অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? মানুষ যখন আল্লাহকে ভয় পায় আর পরিপূর্ণভাবে দ্বীনের আনুগত্য করে শরীয়ত মোতাবেক চলে, তখন ওই বান্দা গুনাহ থেকে বাঁচতে বাঁচতে এমন এক স্তরে চলে যায়, পরবর্তীতে ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। দেখুন আপনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাকে কোরআন কারীমে সিদ্দিক বলেছেন। কি বলেছেন? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফের ব্যাপারে বলেছেন, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। সুবহানাল্লাহ। ইউসুফ করিম, তার বাপ ইসহাক, ইয়াকুব করিম, তার দাদা ইসহাক করিম, তার পরদাদা ইব্রাহিমও করিম। ইউসুফ নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদাও নবী। এইরকম এক ব্যক্তি হযরত ইউসুফ। আপনারা জানেন তিনি প্রচন্ড সুন্দর ছিলেন। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে আকাশে দেখেছি। কদ উতিয়া শাতরাল হুসনে, অর্ধেক সৌন্দর্যের জন্য জগতের আল্লাহ তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমজম ছাড়া জমজম আছে? কেউ যদি বলে আমি আরশে আজিমের অধিপতি আল্লাহকে মানি না, আল্লাহ তো একজনই যিনি আরশে আজিমের অধিপতি। কেউ যদি বলে আমি আরবি ইসলাম চাই না, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। সে বলে আমরা সুফিবাদী ইসলাম চাই, সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলে। ইসলামের কোনো ভার্সন নাই। যারা ইসলাম বুঝে না তারাই অপব্যাখ্যা করে, কখনো বলে রেডিক্যাল ইসলাম, কখনো বলে পলিটিক্যাল ইসলাম, কখনো বলে সুফিবাদী ইসলাম। ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম তো একটাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পরিপূর্ণ দ্বীন এনেছেন তার নাম ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নাই। হ্যাঁ, সুফিজম যেটা, এটা নিয়ে প্রশ্ন আছে, ওখানে অনেক ঘাপলা ঢুকছে। তাসাউফ এটা আমরা মানি। তাসাউফ, তরিকাত, মারিফাত অস্বীকারের কোনো সুযোগ নাই। তাসাউফ তরিকত পরিপূর্ণ দ্বীন না, দ্বীনের একটা অংশ। জিহাদের কথা বললে ওরা বলে রেডিক্যাল ইসলাম। না, জিহাদটা পরিপূর্ণ ইসলাম না, তবে জিহাদ ইসলামের একটা অংশ। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। না, পলিটিক্সটা পরিপূর্ণ ইসলাম না, ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম না, তবে ইসলামী রাজনীতি ইসলামের অংশ। ইসলামকে রাজনীতি শিখায় নাই? আহা ভাই, বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর রাজনীতি করতেন। এটা আমার কথা না, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে বলে গিয়েছেন, বনি ইসরাঈলদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন পয়গম্বরগণ। তা রাজনীতি মানে যদি খারাপ হয়, তাহলে বনি ইসরাঈলের নবীগণ রাজনীতি করতেন? কথা বলে না। রাজনীতি দুই প্রকার, একটা নন্দিত রাজনীতি আর একটা নিন্দিত রাজনীতি। ইসলাম যেটা শিখায় ওটা নন্দিত রাজনীতি, কল্যাণের রাজনীতি, ইনসাফের রাজনীতি। আর এর বাইরে যে রাজনীতি, ওটা হচ্ছে মানুষকে শোষণ করার রাজনীতি, দুরাচারের রাজনীতি, স্বৈরাচারের রাজনীতি, মানুষকে ঠকানোর রাজনীতি।
রাজনীতি মানে খারাপ কিছু নয়, যদি তা ইসলামী রাজনীতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তো বনি ইসরায়েলে একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী তার দায়িত্ব নিতেন। রাসূলুল্লাহ বলেছেন, ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি মুহাম্মদ আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা, তবে আমার উম্মতের নেতৃত্ব দিতে অনেক খলিফা আসবে। কি আসবে? প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরত আলী। পারবে একটু একটু বাড়ান ভিতরে। তারপরে হযরত আলী, পঞ্চম খলিফা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, ষষ্ঠ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। তারা সবাই ছিলেন খুলাফাউর রাশিদুন। সুবহানাল্লাহ। তারপরে যুগে যুগে অনেক খলিফার আগমন ঘটেছে। তাহলে যে কথা বলছি না যে বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, সেটা ছিল কল্যাণের রাজনীতি, ঠিক না? তো ইসলামী রাজনীতি এটা পরিপূর্ণ ইসলাম না, তবে ইসলামের একটা অংশ। সেই জন্য রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম আর সুফিবাদ ইসলাম বলে ইসলামকে ভাগ করার কোনো সুযোগ না, ইসলাম একটাই। তাহলে ভাইয়েরা, ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন, শরীয়তকে মানলে তার পরিচয় মুসলিম। আর যখন বান্দা তাকওয়ার দৌলত অর্জন করবে, তার নাম হয়ে যাবে মুহসিন। মুহসিনের আরেক নাম মুত্তাকি। আল্লাহর কোন বান্দা যদি মুমিন হয়, মুসলিম হয়, অবশ্যই সে জান্নাত পাবে, তবে কোনো গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে জান্নাত পাবে না সেকেন্ড চান্সে পাবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি যদি মুমিন হবার পরে, মুসলিম হবার পরে মুহসিন হতে পারে, মুত্তাকি হয়ে যেতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে কম হিসাবে ফার্স্ট চান্সে তারে জান্নাত দিয়ে দিবেন। এক সেকেন্ডের জন্য আল্লাহ কোন মুত্তাকি বান্দাকে জান্নাত দিবে না, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। যারা মুত্তাকি, আল্লাহ তাদেরকে যে জান্নাত দিবেন, সে জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইম, সেই জান্নাতের খাদ্য চিরস্থায়ী। ও জিল্লুহা, ছায়াটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কার জন্য? মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিদেরই আরেক নাম মুহসিন। আরেক নাম কি? মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দারা, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে আর ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর রহমত ও মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আমি এতক্ষণ বললাম মুত্তাকিদের আরেক নাম কি? মুহসিন। এটা আমার কথা না, আল্লাহ সামনে বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الذين ينفقون في السراء والضراء، মুত্তাকি কারা?
যারা অভাব অনটনের সময় দান খয়রাত করে, সচ্ছলতার সময় দান করে, রাগকে দমন করে, আর অন্য মুসলমানকে মাফ করে দেয়। আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। তাহলে যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ বলেছেন কি? মুহসিন। আমি বুঝাতে পারলাম না? বুঝেন নাই? বুঝতেছেন তো? মুত্তাকির আরেক নাম কি? মুহসিন। তাহলে ঈমান আনলে মুমিন, দ্বীনকে পুরোপুরি মেনে নিলে মুসলিম, আর তাকওয়া অর্জন করতে পারলে মুহসিন। বলেন সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে বড় দৌলত হচ্ছে তাকওয়া। যার তাকওয়া নাই তার কিচ্ছু নাই। এই তাকওয়া অমূল্য সম্পদ। যার সিনায় তাকওয়া আছে আল্লাহ তাকে মহব্বতের নজরে দেখে। যার তাকওয়া যত বেশি আল্লাহর হাবিবের নজরে করবেন তত কাছে সে থাকে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় হাবিবটাকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। বিদায় লগ্নে মুআজ বিন জাবালকে আল্লাহর হাবিব কিছু দূর আগায় দিলেন। যাবার সময় আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে দিলেন, মুআজ বিন জাবাল ইয়ামান থেকে ফিরে আল্লাহর হাবিবের সাক্ষাৎ আর পাবে না। হযরত মুআজ জোর ধারায় কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইয়ামান থেকে ফিরে আপনার সাক্ষাৎ না পাই তাহলে আমাকে কেন দূরে পাঠাচ্ছেন? আমি দূরে যেতে চাই না। রাসূলুল্লাহ বললেন, রে মুআজ, একটা কথা মনে রাখবা। আল্লাহর হাবিব বললেন, ইন্না আউলান নাসি বিয়াল মুত্তাকুন, যারা আমার উম্মতের মধ্যে মুত্তাকি তারা সব সময় আমার কাছেই থাকে। আল্লাহু আকবার। সহজ কথা। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আউলান নাসি বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের মুত্তাকি বান্দা যারা সব সময় তারা আমার কাছেই থাকে। সব সময় তারা আমার কাছে থাকে, আমার নজরে করম তাদের দিকে থাকে। এই তাকওয়ার চেয়ে দামি কিছু আছে? আপনি যত বেশি তাকওয়া অর্জন করবেন আল্লাহর ওলি হিসেবে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তারা ভয় পাবে না, আর তারা কোনো চিন্তাও করবে না। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের ভয় আছে, চিন্তা আছে? তারা কারো ভয়তে দেশ ছেড়ে পালায়? অন্যরা যাদের দুর্দণ্ড প্রতাপ, ক্ষমতা যখন চলে যায় পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে বেড়ায়। তাইলে এই ক্ষমতা দিয়া হবে কি? কথা বলেন, লাভ আছে? প্রকৃত সম্মান হচ্ছে আল্লাহ নেককার বান্দা। ইজ্জত, নুসরাত, রহমত, কুরবান, চারটা জিনিস আল্লাহ উম্মতে মুহাম্মাদের ঈমানদারদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কটা জিনিস? ইজ্জত, এটা হচ্ছে সম্মান, এটা শুধু উম্মতে মুহাম্মাদের ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। নুসরাত, সাহায্য, আল্লাহর ওয়াদা মুমিন বান্দাদেরকে আল্লাহ সাহায্য করবেন। ওয়াদা করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। ওয়াদা কার? আল্লাহ তাআলা। যে যারা আল্লাহর দলভুক্ত ঈমানদার, রাসূলুল্লাহর খাঁটি উম্মত, আল্লাহ তাদেরকে বলেছেন হিজবুল্লাহ। আর আল্লাহ বলেন যারা আল্লাহর দলভুক্ত
অবশ্যই তারা বিজয় লাভ করবে বলেন সুবহানাল্লাহ। আজ আপনারা দেখতে পাচ্ছেন হামাস মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান জীবন দিচ্ছে, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন বিজয় ফিলিস্তিনের মুসলমানের হবে। বিশ্ব মানচিত্র থেকে অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ। দেখুন, আপনারা ইসরায়েলকে আপনারা রাষ্ট্র বলেন, রাষ্ট্র না। একটা রাষ্ট্র রাষ্ট্র হতে চারটা জিনিস লাগে, কয়টা? তার মধ্যে একটা হচ্ছে সার্বভৌমত্ব। ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নাই, কারণ সে নিজে তার অস্তিত্ব টিকাতে পারে না। তার অস্তিত্ব টিকাতে আমেরিকা লাগে, ন্যাটো লাগে। এটা রাষ্ট্র কেমন করে? যদি যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সমর্থন সরায়, 1 ঘন্টায় ইসরায়েল তার সার্বভৌমত্ব হারাবে। আল্লাহ সেজন্য বলেছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, তুচ্ছতা, কাঙ্গালিত্ব আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ইহুদিদের জন্য। এই জন্য বিশ্ব মানচিত্রে তাদের কোনো রাষ্ট্র নাই। কি নাই? রাষ্ট্র যেটা দেখেন এটা অবৈধ রাষ্ট্র। আমি বলি ইসরায়েল is a terrorist state, an unlegal country. একটা অবৈধ সন্ত্রাসী দেশের নাম ইসরায়েল। এটার কোনো লিগ্যালিটি নাই, বৈধতা নাই। আছে? আল্লাহ বলেছেন লজ্জা, তুচ্ছতা তাদের কপালের লিখন। আর মাঝখানা হচ্ছে গরিবী, কাঙ্গালিত্ব। এখন নাস্তিকরা প্রশ্ন করতে পারে, ইহুদিরাই তো ধনী, তোরা মিসকিন কই? দেখেন, এই হচ্ছে কোরআন শরীফ না বুঝার কারণে বলে মানুষ। শরীয়তের ভাষায় যার 3 বেলার খাবার আছে, নগদ কিছু পয়সাও আছে, থাকার ঘরও আছে, কিন্তু যাকাত খরচ হয় নাই, ওই লোকটা ফকির। ওই লোকটা কি? আমরা ফকির চিনি না। আমরা কিন্তু আমরা কি, আমাদের তো অনেকের উপর যাকাত খরচ হয় না। আর যে থাল নিয়ে ভিক্ষা করে ওইটার এবার মিসকিন, ওটার কি বলে? এটা দিলে আরেকটা আওয়াজ ভালো হবে। এটা মুভমেন্ট করেন তো, যার কারণে ইয়া হচ্ছে না। কথা বুঝতেছেন? যে থাল নিয়ে ভিক্ষা করে ওটা কি? এটা একটা অর্থ। আরেকটা অর্থ আম্মাল মিসকিন ফাহুয়াল্লাযী ইয়াহতাজু ইলা গায়রিহি সুকুন। মিসকিন আসলে সে যে তার অস্তিত্ব রক্ষায়, তার শান্তির জন্য, তার নিরাপত্তার জন্য অন্যের মুখাপেক্ষী, তাকে বলা হয় মিসকিন। বুঝলেন নাই? আম্মাল মিসকিন ফাহুয়াল্লাযী ইয়াহতাজু ইলা গায়রিহি সুকুন। আসল মিসকিন সে যে তার নিরাপত্তার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য অন্যের মুখাপেক্ষী। পৃথিবীতে একটা রাষ্ট্রই তার অস্তিত্ব রক্ষায় অন্যের মুখাপেক্ষী, সেটা হচ্ছে ইসলাম। তাহলে ইসরায়েল হচ্ছে দাওলাতুল মাসাকিন। ইসরায়েল কি? দাওলাতুল মাসাকিন, মিসকিনদের দেশ। কাদের দেশ? মিসকিনদের দেশ। সব মিসকিন, সব কি? সব মিসকিন। তাহলে প্রকৃতপক্ষে ইজ্জত হচ্ছে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। নুসরাত মুসলমানের জন্য, রাহমান মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। কুরবান একমাত্র আল্লাহর নৈকট্য লাভ করবে উম্মতে মুহাম্মদীর ঈমানদারগণ, আর কেউ লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন। আমার নজরে কারামের কাছে সব সময় থাকবে আমার উম্মতের মুত্তাকিগণ। বলেন সুবহানাল্লাহ। তারা আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? তাকওয়া। সবচেয়ে বড় সম্পদ কি? কোরআন কারীমে অনেক অর্থে আল্লাহ তাকওয়া শব্দটা এনেছেন। আমি একটু ব্যাখ্যা করব। আমি বসেছি প্রায় 35 মিনিট হয়ে গেছে, আর 25 মিনিট কষ্ট করবেন? বুঝি না। না, বৃষ্টি বাদলের দিন তো আমরা একটু আগে আগে বিদায় নেব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা ঈমানকেও তাকওয়া বলেছেন। ঈমানকেও কি বলছেন? ঈমানকেও কোরআনে তিনি তাকওয়া বলেছেন। যেমন তিনি বলেন فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى। এখানে তাকওয়া অর্থ ঈমান। তাকওয়া অর্থ কি? ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধে, তো সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল বেশি, কাফেরদের সংখ্যা কম। তো কিছু সাহাবী বলতে লাগলেন, আজকে তো আমরা সংখ্যায় বেশি, জয় তো আমাদের হবে। আল্লাহ একটু নারাজ হয়ে গেলেন। যুদ্ধের শুরু অবস্থায় কাফেররা এমন হামলা করলো, মুসলিম দল সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। কিন্তু আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। আবু সুফিয়ান এর আগে মুসলমান হয়ে গেছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টির কাছে দাঁড়াইছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট কিছু সাহাবী দাঁড়াইছিলেন। কাফেররা এসে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল তরবারি হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনা নবিয়ুল্লাহ কাযিব। আমি মুহাম্মদ আব্দুল মুত্তালিবের ছেলে। রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন। ওনার চেয়ে বেশি সুনাম ছিল ওনার দাদা আব্দুল মুত্তালিবের। এজন্য আল্লাহর হাবিব পরিচয় দিলেন আব্দুল মুত্তালিবের। আমি মুহাম্মদ মহাসত্য নবী। এই কথা বলার সাথে সাথে কাফেরদের হাত থেকে তরবারিগুলো পড়ে গেছে। আল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে তাসাব্বুত পয়দা করে দিলেন। আবার সাহাবায়ে কেরাম একত্রিত হলেন, কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হয়ে গেল। তো ঈমানকে আল্লাহ মজবুত করে দিয়েছেন, ওইটাকে আল্লাহ বলেছেন তাকওয়া। কি বলেছেন? তাকওয়া। আবার তাওবাকেও আল্লাহ তাকওয়া বলেছেন। তাওবাকে কি বলছেন? তাকওয়া। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনে আর তওবা করে, ওয়াত্তাকাউ মানে তাবু তওবা করে, আল্লাহ বলেন আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেব। বরকতের দরজা কে খুলে দেন? সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ওয়াত্তাকাউ মানে ওয়াতাবু, জনপদের মানুষ যদি ঈমান আনে আর তওবা করে, তাহলে আমি আকাশ ও জমিনের বরকতের সব দরজা খুলে দেব। এরকম একটা দেশের উদাহরণ দিতে পারবেন দুনিয়ায়? জি জি জি, বলেন বলেন বলেন, সাহস করে বলেন। আফগানিস্তান একটা গরিব দেশ, 34 বছর যুদ্ধ করলো, 14 বছর করলো সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ, 19 বছর করলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। 34 বছর যুদ্ধই করলো যারা, খাবারের জন্য অর্ধেক ছিল রুটি তাদের। মোল্লাদের কাছে পাগড়ি, রুমাল আর AK-47 ছাড়া কিচ্ছু ছিল না। আমেরিকা সর্বশক্তি দিয়ে তাদেরকে আঘাত করলো 19টি বছর। আল্লাহর মদত পেল তারা। যুক্তরাষ্ট্র তার তল্পি তল্পা সহ নির্ধারিত তারিখের আগেই পালাইছে। শুধু গনিমতের মাল পাইছে তালেবান, যে অস্ত্র তার বর্তমান বাজার মূল্য $86 বিলিয়ন। কত? এটা বুঝছেন কত টাকা? জি না, বাংলাদেশের এখন রিজার্ভ আছে মনে 7-8 বিলিয়ন। কত? বাংলাদেশ একটা দেশ, আপনারা বলতে তো কতই বলেন দক্ষিণ এশিয়ার টাইগার বলেন না বাংলাদেশকে। তার তার আছে মোটে রিজার্ভ আমার মনে হয় না 10 বিলিয়ন আছে, কারণ সব টাকা চুরি হয়ে গেছে। আর তালেবান গনিমতের মাল হিসেবে অস্ত্রই পেয়েছে যা তার দাম $86 বিলিয়ন।
এক বছরে অর্থনীতির চাকা ঘুরে গেছে। আফগান মুদ্রা এখন ডলারকে ধরার কাছাকাছি পৌঁছে গেছে। অজস্র ডালিম বাগানে লাখো লাখো ডালিম হচ্ছে। আগে তারা আফিম চাষ করতে, এটা শরিয়া আদালত বন্ধ করে দিছে। আফিমের খেতে এখন চাষ হয় জাফরান, স্যাফরন। উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। এক হিসেবে ওরা কি চাষ করতেছে দেখেন। আফিম চাষ বন্ধ, শরীয়তে নিষেধ, তারা জাফরান চাষ করতেছে। এই জাফরান বিক্রি করে তারা বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা কামাই করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা দেখেন, আল্লাহ বলেছেন যদি জনপদের মানুষ ঈমান আনে আর তওবা করে আমি বরকতের দরজাগুলো খুলে দিব। তাহলে ঈমানকে আল্লাহ বলেছেন তাকওয়া, তওবাকে বলেছেন বলছেন না ইতাআত, আনুগত্যকে আল্লাহ তাকওয়া বলেছেন। কি বলছেন? যেমন আল্লাহ তাআলা বলেন ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনদিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। এখানে ফাত্তাকুন মানে আতিউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ যে পূর্বে পয়গম্বরদের কাছে ফেরেশতা পাঠাতেন, আল্লাহর নির্দেশগুলোর মধ্যে মৌলিক নির্দেশ, অন্যতম নির্দেশ এটাই থাকতো। পয়গম্বরদেরকে আল্লাহ বলতেন যে জনগণকে তোমরা নিজ নিজ সম্প্রদায়দেরকে সতর্ক করো, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাকুন আই ফাতিউন, আমার আনুগত্য করো। তাহলে ঈমানকে বলা হয়েছে তাকওয়া, তাকে বলা হয়েছে তাকওয়া, আর ইতাআতকে বলা হয়েছে কি? তাকওয়ার সবচেয়ে বেশি অর্থে যেটা আল্লাহ তাকওয়া শব্দটা ব্যবহার করেছে সেটা হচ্ছে খাশিয়াত। খাশিয়াত ভয় পাওয়া, আল্লাহকে ভয় পাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজসি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি, তোমরা ভয় করো সেই দিনকে, ভয় করো সেই দিনকে যেদিন কোনো সন্তান, কোনো পিতা তার সন্তান থেকে উপকার লাভ করবে না, সন্তান পিতা থেকে কোনো উপকার লাভ করতে পারবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর সেদিন কোনো সন্তান তার পিতার কাছ থেকে কোনো ধরনের বেনিফিট লাভ করতে পারবে না। সেই দিনটিকে তোমরা ভয় করো। এখানে খাশিয়াতকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওয়াখশাউ বলেছেন মানে ওয়াত্তাকু। সুবহানাল্লাহ। তাকওয়াকে এখানে আল্লাহ তাআলা খাশিয়াত বলেছেন। কি বলেছেন? খাশিয়াত বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ইখলাস। ইখলাসকে আল্লাহ তাকওয়া বলেছেন। ইখলাসকে কি বলেছেন? যেমন আল্লাহ তাআলা বলেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আই ফাইন্নাহা মিন ইখলাসিল কুলুব। আল্লাহ ইখলাসকেও তাকওয়া বলেছেন। কি বলেছেন? তাকওয়া বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিভিন্ন বিষয়কে কোরআন কারীমের মধ্যে তাকওয়া বলেছেন। আর তাকওয়ার বেশি অর্থ আল্লাহ নিয়েছেন খাশিয়াত, আল্লাহকে ভয় পাওয়ার ক্ষেত্রে। আল্লাহর ভয় অন্তরে পোষণ করে গুনার কাছ থেকে বিরত থাকাকেই বলা হয় তাকওয়া। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীতে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন তাকওয়া শব্দটার অর্থ কি? তাকওয়া হচ্ছে আসলুহু মিনাল ওয়াকায়াহ, ওয়াকায়া অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে আসলে বান্দা গুনার কাছ থেকে বাঁচে, আর গুনার কাছ থেকে যখন বাঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচে। এই জাহান্নামের আযাব থেকে নিজকে বাঁচাবার জন্য যে প্রচেষ্টা, ওইটাকেই বলা হয় তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা এই তাকওয়া অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? মানুষ যখন আল্লাহকে ভয় পায়
আর পরিপূর্ণভাবে দ্বীনের আনুগত্য করে শরীয়ত মোতাবেক চলে, তখন ওই বান্দা গুনাহ থেকে বাঁচতে বাঁচতে এমন এক স্তরে চলে যায়, পরবর্তীতে ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। দেখুন আপনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাকে কোরআন কারীমে সিদ্দিক বলেছেন। কি বলেছেন? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফের ব্যাপারে বলেছেন, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। সুবহানাল্লাহ। ইউসুফ করিম, তার বাপ ইসহাক, ইয়াকুব করিম, তার দাদা ইসহাক করিম, তার পরদাদা ইব্রাহিমও করিম। ইউসুফ নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদাও নবী। এইরকম এক ব্যক্তি হযরত ইউসুফ। আপনারা জানেন তিনি প্রচন্ড সুন্দর ছিলেন। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে আকাশে দেখেছি। কদ উতিয়া শাতরাল হুসনে, অর্ধেক সৌন্দর্যের জন্য জগতের আল্লাহ তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তুলনা ছিল না। ওনাকে আল্লাহ যে জামাল, যে সৌন্দর্য দিয়েছিলেন, এটা ভাষায় ব্যক্ত করার মতো কোনো শব্দ নাই, লেখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীগণ আঙ্গুল কেটে ফেলেছিল, ঠিক না? এই তো, এর বেশি তো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতিরিস সুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা, জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলোকে টুকরা টুকরা করে দিত। ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন, বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, সাহাবায়ে কেরাম দেখতেন আল্লাহর হাবিবের দুই দাঁতের মাঝখান থেকে নূর বেরিয়ে যাচ্ছে। ইমাম তিরমিজি শামাইল তিরমিজিতে হাদিসটি এনেছেন। আমার স্মৃতি সাক্ষ্য দেয়, হাদিস নাম্বার 14। কত? বহু আগে পড়ছি, মতন মনে আছে, নাম্বারটা মনে হচ্ছে 14। শামাইল তিরমিজির 14 নম্বর হাদিস। বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার কথা বোঝা যাচ্ছে? কোনো কষ্ট হয়? একটু চেপে চেপে বসছেন, কিন্তু আল্লাহর ঘরে বসছেন, আল্লাহর ওলির পাশে বসছেন। এই বছর আল্লাহ এটাই চাইছেন, এটাই মঞ্জুর হয়েছে। এটাই মঞ্জুর হয়েছে। এতে আমাদের কল্যাণ আছে, ফায়দাও আছে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিবের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে খালিদ সাইফুল্লাহকে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। খালেদের জন্য বিজয় আসে, সেই জন্য রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতে লাগলেন। তিনি বলেন, আল্লাহর হাবিব যখন মুনাজাতে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। রাসূলুল্লাহর বগল থেকেও নূর বের হতে বলেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ১,৫০০ বছর আগে যে সৌন্দর্য দান করেছেন, সেটাকে হাদিসে বলা হয়েছে জামাল। এই বিষয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতের তাফসীর করতে যে কথাগুলো আমি বলেছি আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিংবা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের তাফসীর করতে যেও আমি কথাগুলো বলেছি, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, ইউসুফ নবী সুন্দর ছিল, তার প্রেমে পাগল হয়ে গেল জুলাইখা। এখন হযরত ইউসুফকে ইমোশনাল ব্ল্যাকমেল, মহিলাদের যেই কাজ, মহিলাদের কাজ কি বলে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, ঠিক না? কোন ছেলে রাজি না হইলে 2-4টা কথায় পটায় ফেলতে পারে, এটা না পারলে তো এটার মেয়ে না। কি বলেন আপনারা? এই জন্যই তো আজিজে মিস জুলাইখাকে বলেছিলেন, ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক। ইউসুফকে ফাঁসাবার চেষ্টা করছো, আল্লাহ তারে বাঁচাই দিয়েছে, ঠিক কিনা? তো হযরত ইউসুফকে সে কি করলো, ওনাকে কাবু করার জন্য সে গোপন কামরায় নিয়ে গেল, একদম অন্দরমহলে নিয়ে বাইরের সবগুলো কামরা তালা লাগাই দিয়েছে। বুঝতেছেন? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন সূরা ইউসুফে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, জুলাইখা আসক্ত হয়ে গেল ইউসুফের প্রতি। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, একটা দরজা লাগায় নাই, অনেকগুলো দরজায় বন্দী করছে। আরবিতে গালাকা ইয়াগলিকু, একবার বন্ধ করবে, আর বাবে তাফঈল থেকে আসলে গাল্লাকা ইউগাল্লিকু তাগলিক, এটা বারবার বোঝায়, বারবার। যেমন কাতা ইয়াকতাউ, একবার কাটা, আর বারবার কাটা, কাত্তা ইউকাত্তিউ। এজন্য কসাইকে কাতে বলা যাবে না, কসাইকে বলতে হবে কাত্তা। ডাকাতি কি বলে আরবিতে? কাত্তা, কাত্তাউ তারিক, যে ডাকাতি করে ওতে একদিন কাটে না, ডেলি কাটে, ঠিক না? আল্লাহ তাআলা বললেন, জুলাইখা অসংখ্য দরজার ভিতরে ইউসুফকে বন্দী করল। তারপর বলল, ওয়াকালাত হাইতা লাক। এই যে হাইতা শব্দটা সুরিয়ানি, এটা কি সুরিয়ানি থেকে আরবিতে নেওয়া হয়েছে। হাইতা লাক মানে তালি, কাছে আসো। হযরত ইউসুফ তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গেলেন। তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি তোমার এই অবৈধ কাজ থেকে আল্লাহর কাছে পানাহ চাই। এটাই তো তাকওয়া, সুবহানাল্লাহ। গোপন কামরার ভিতরে হযরত ইউসুফ, তাফসীরের কিতাবে এসেছে 7টা কামরা, বাইরে তালা বন্ধ করা হয়েছে। কয়টা? 7টা কামরা। কোরআন শরীফের আয়াত থেকে বোঝা যায়। হ্যাঁ, আবওয়াব আল্লাহ বলছে, অনেকগুলো দরজা লাগাইছে। জুলাইখা তো রাজনৈতিক পরিবারের মেয়ে ছিল, তো খুব কৌশলী রাজনৈতিক পরিবারের না। তার স্বামী ছিল আজিজ মিস, ফাইন্যান্স মিনিস্টার, মিশরের অর্থমন্ত্রী। তো অর্থমন্ত্রীর বউ, সে তো জানে কেউ দেখে ফেললে সমস্যা আছে। তো 7 কামরার ভিতর নিয়ে গেছে ইউসুফকে। তারপরে সে কুপ্রস্তাব দিল, হাই তালাক। হযরত ইউসুফ তাকওয়ার দুর্গ দিয়ে নিজকে ঘেরাও করে ফেললেন, বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই। এরপরে আল্লাহ পাক বলেন, এক পর্যায়ে হযরত ইউসুফ কিছুটা দুর্বল হয়ে গেলেন। মানুষ তো ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বিহি
كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আল্লাহ পাক বলেন জুলাইখা পূর্ণমাত্রা আসক্ত হলো ইউসুফের, আর হযরত ইউসুফ কিছুটা দুর্বলতার দিকে ধাবিত হলেন। হযরত ইউসুফের চেষ্টা যখন শেষ, এবার আল্লাহর চেষ্টা শুরু। আল্লাহ হযরত ইউসুফকে এই মন্দ কাজ থেকে রক্ষা করার দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলেন। সেটা কি? তিনটা রওয়ায়াত পাওয়া যায়। এক, তিনি দেখলেন তার পিতা হযরত ইয়াকুব সামনে দাঁড়ায় আছেন, জিহ্বায় কামড় দিয়ে আঙ্গুল তুলে রাখছেন। অথচ হযরত ইয়াকুব তার পিতা তখন ছিলেন কেনানে, আর তিনি মিশরে। এটাকেই বলা হয় ইস্তেমদাদে রুহানি। কি বলা হয়? রুহানি ভাবে সাহায্য করা। পূর্বের নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আর উম্মতে মুহাম্মাদির আউলিয়াদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। হযরত শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহি আলাইহি যেদিন বিদায় নিবেন, ওনার সাথে অনেক বাহাস করত শরীয়তুল্লাহ ফরাইজির লোকজন। তারা লাজুমা ছিল, জুমা পড়তো না। এই জুমা প্রতিষ্ঠা করতে যে কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ হাজার হাজার মসজিদ প্রতিষ্ঠা করছে। আপনাদের রংপুরেও আছে জুমা মসজিদ। জুমা মসজিদ। আর শরীয়তুল্লাহ ফরাইজি তারা জুমাকে বন্ধ করত। এখন অনেক ফরাইজি কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহর শানে বেয়াদবি করে, বলে তিনি ইংরেজদের পক্ষ নিয়েছিলেন। নাউজুবিল্লাহ। এই জন্য তিনি শরীয়তুল্লাহ ফরাইজির বিরোধিতা করতেন না। শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ তিনি ইংরেজদের গোড়া কেটে দিয়েছিলেন। কথা বলেন। নীরবে বিপ্লব করে বাংলা, বিহার, আসামে 2 কোটি মানুষকে মুসলমান বানায় দিয়েছে। ইংরেজরা 14 গোষ্ঠী সহ বিলেতে পালায় গেছে। ওনার আন্দোলনটাই তো সফল হয়েছে। অথচ ইংরেজ বিরোধী যতগুলো সশস্ত্র লড়াই হয়েছে, এই তাগুত ইংরেজরা মুসলমানদেরকে নির্যাতন করার চেষ্টা করেছে। এটা বুঝতে পেরে কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ নীরব বিপ্লবের দিকে চলে গিয়েছিলেন। বাংলা, বিহার, আসামে 50 বছরের বেশি সময় তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছে, শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহর হাতে হাত রেখে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। এই তথ্যটি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতেও এসেছে। এই তথ্যটি ইসলামী বিশ্বকোষ, ইসলাম ফাউন্ডেশনে এসেছে। আর সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী লিখেছেন, বিশ্বস্ত সূত্রে প্রমাণিত 1 কোটি লোক ওনার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আমরা যদি হান্টারের কথা বিশ্বাস নাও করি, আবুল হাসান নদভী রাহমাতুল্লাহর কথা তো অত্যন্ত গ্রহণযোগ্য, ঠিক না? লাখ লাখ মানুষের ধুতি খুলে তিনি লুঙ্গি দিয়েছেন, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। ইংরেজদের গোড়াই তিনি কেটে দিয়েছেন। যখন মুসলিমদের সংখ্যা বেড়ে গেল, মুসলিমরা ঝাড়ু ঝাঁটা দিয়া ইংরেজদেরকে বিতাড়িত করেছে। 47-এ পাকিস্তান হয়েছে, পাকিস্তানের অংশ বাংলাদেশ হয়েছে। সেজন্যই তো 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর স্বাধীন হয়েছে বলেই তো 24 সালে আরেকবার আপনারা স্বাধীন করছেন। যদি শেখ মুজিবকে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতি, আমি বলবো বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শাহ কারামত আলী জৌনপুরি। যদি তিনি না আসতেন, বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ, ওনার জন্ম 1800 শতাব্দীতে। 1800 শতাব্দীতে ইংরেজরা জরিপ করে দেখলো বাংলাদেশে হিন্দু 70%, মুসলমান 30%। কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ ইন্তেকাল করার পরে 154 বছর হয়ে গেছে। 154 বছর আগে উনি বিদায় নিয়েছেন, বেহেশতবাসী হয়েছেন।
ওনার ইন্তেকালের পর ইংরেজরা দ্বিতীয় জরিপে দেখলো বাংলাদেশের 70% মুসলমান, 30% হিন্দু। ব্রিটেন থেকে কলকাতার লর্ডকে প্রশ্ন করা হলো কারণ কি? 1 মাস পর লর্ড জবাব দিল কারণ একটাই, সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ প্রধান সিপাহ সালার খলিফা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি জৌনপুর থেকে এসে বাংলা, বিহার, আসামে নদীর বাঁকে বাঁকে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে বন্দরে 50টি বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। শিরক, কুফর, বিদআতকে নির্মূল করে মানুষকে তওবা করিয়েছেন। তার হাতে কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গিয়েছে। সেই জন্যে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, হিন্দুর সংখ্যা কমে গেছে। মুসলমানের সংখ্যা বেড়ে যাবার কারণে 1947-এ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে। যদি হিন্দুর সংখ্যা বেশি থাকতো তো ত্রিপুরার মতো, আসামের মতো এটা কি পাকিস্তানের অংশ হতো না ভারতের অংশ হতো? আর যদি 47-এ ভারতের অংশ হতো তাহলে কিয়ামত তক বাংলাদেশ স্বাধীন করা কি সম্ভব হতো? তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার দাওয়াতি মেহনতের কারণে। তিনি হাদিয়ে বাঙ্গাল শাহ সুফি কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। অতএব বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতির নাম শাহ কারামত আলী জৌনপুরী। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে, ইতিহাস এই কথা কখনোই অস্বীকার করতে পারে না। বলছিলাম হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি উনি ইংরেজদের গোড়ায় কেটে দিয়েছিলেন। তবে শরীয়তুল্লাহর বিরোধিতা কেন করতেন? প্রশ্ন আসে না? শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন করত, হ্যাঁ এটা আমরা সমর্থন করি। ইংরেজ খেদা আন্দোলন করছে, তাও আমরা সমর্থন করি। কিন্তু মতাদর্শের দিক দিয়া শরীয়তুল্লাহ ফরাইজি ছিল ইবনু আব্দুল ওয়াহাব নজদির খলিফা। ইবনু আব্দুল ওয়াহাব নজদির খলিফা ওহাবী মতাদর্শ প্রচার করত। সেই জন্যই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তার বিরোধিতা করতেন। কারণ তুরস্কে তখন ছিল খেলাফতে উসমানিয়া, খেলাফতে উসমানিয়া, খেলাফতে উসমানিয়া পক্ষাবলম্বন করেছিলেন শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি। আর শরীয়তুল্লাহ ফরাইজি ও তার পীর ইবনে আব্দুল ওয়াহাব নজদি খেলাফতে উসমানিয়ার বিরোধিতা করত। সেই জন্যে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ ওহাবিয়াতের বিরোধিতা করতে যে শরীয়তুল্লাহ ফরাইজি ও তার আওলাদদের বিরোধিতা করতেন। ওই বিরোধিতা করতে যে দ্বন্দ্বের একটা অন্যতম কারণ ছিল জুমা হবে কি হবে না। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বলতেন এটা দারুল হার্ব, ইংরেজদের হাতে দেশ, তারপরও জুমা পড়তে হবে। কারণ মুসলমান যদি জুমাও ছেড়ে দেয় তো সপ্তাহে একদিন ওয়াজ নসিহত শুনতে পারবে না, দিন থেকে আরো বিপদে চলে যাবে। আর যদি জুমা চালু এখন না করি, মুসলমান যখন স্বাধীন হবে তখনও তারা জুমা পড়তে চাইবে না। চিন্তা করেন ওনার কত দূরদর্শী চিন্তা ছিল। সুবহানাল্লাহ। ওনার মৃত্যুর আগে বাহাস এই জুমা নিয়া, বুঝলেন? উনি জ্বরে আক্রান্ত, উনি রংপুর চলে এসেছেন, আর জৌনপুর যাওয়া হয় নাই। উনি জ্বরে আক্রান্ত, অসুস্থ, বাহাস তো হবে, না গেলে তো অপপ্রচার করবে বিপক্ষের দল। ওনার আপন ভাতিজা, ওনার আপন ভাই রাজ্জাবাদী সাহেব রহমতুল্লাহ ছেলে, ওনার আপন ভাতিজা এবং মেয়ের জামাতা তাকে পাঠালেন তুমি বাহাসে যাও। সুবহানাল্লাহ। এখন ওনার ভাতিজা অত বড় আলেম ছিলেন না, আর ওইদিকে বড় বড় আলেম। তিনি কিতাবগুলো খুলে এবার ওগুলো ডাক দিয়ে দিয়েছেন আর বলছেন তুমি শুধু কিতাব খুলে বসে থাকবা, বাকি কাজ আমার। বাহাসে গেলেন, ওনার জামাতা কিতাব খুললেন, দেখে পাশে কারামত আলী জৌনপুরী দাঁড়ায় আছে। উনি বলে দিচ্ছেন আর উনি ইবাদত করতেছেন। বাহাসে নিরঙ্কুশ বিজয় লাভ করছেন। এটা ইস্তেমদাদে রুহানি। এটা কি ইস্তেমদাদে রুহানি? আল্লাহ তাআলা তার পূর্বে আল্লাহ তাআলা আপন পয়গম্বরদেরকে ক্ষমতা দান করতেন, আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়াদেরকে ক্ষমতা দান করেছেন। হযরতে
ইউসুফ যখন দুর্বল হয়ে গেলেন দেখলেন কাকে? বাবার নাম কি ছিল? ইয়াকুব আলাইহিস সালাম। উনি তো কেনানে দেখেন জিহ্বায় কামড় দিয়ে আঙ্গুল দিয়ে রাখছেন। দ্বিতীয় রেওয়ায়েত আসছে জুলাইখা যখন প্রস্তাব দিল, তো সে যে মূর্তির ইবাদত করতো দেবতা, হাতে বানানো খোদা, কাপড় দিয়ে ওটার মুখ ঢেকে দিছে। ইউসুফ নবী বললেন এটার মুখ ঢাকছো কেন? তো এইরকম কাজ দেবতা দেখবে, খোদাই দেখবে, তা কি হয়? লজ্জার বিষয় না, এই জন্য চোখ ঢেকে দিছে। হযরত ইউসুফ বললেন তোমার হাতে বানানো মন গড়া খোদা, তার চোখ বন্ধ করা যায়, তার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি রব্বুল আলামিন আমি যার ইবাদত করি ওনার চোখ ফাঁকি দেওয়ার কিছু আমার কাছে নাই। 3 নাম্বার রিওয়ায়াত এসেছে ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে ভেসে উঠেছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। মোটির উপর ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর চেষ্টা সেখান থেকে আল্লাহ শুরু করলেন আর হযরত ইউসুফকে গুনার কাছ থেকে বাঁচালেন। ইখলাস আর তাকওয়ার মাধ্যমে ব্যক্তি হয় মুখলেস, আর চূড়ান্ত পর্যায়ে গেলে ব্যক্তি হয় মুখলাস। এজন্য আল্লাহ ইউসুফের ব্যাপারে বলেছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলিসিন, বলেন নাই, বলেছেন মিন ইবাদিনাল মুখলাসিন। অর্থাৎ ইউসুফকে মুখলিস থেকে মুখলাস আমি বানাই দিয়েছি। এ তাকওয়া দরকার আছে? এ তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবেন, আল্লাহ কবুল করুক। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাযাব্বাদু ফা ইন্না খায়রাজ যাতিত তাকওয়া। আরবিতে তাযাব্বুদ বলা হয় ইত্তেখাজুজ জাত, ইত্তেখাজুজ জাত অর্থাৎ খাবার তৈরি করা। এখন জাত কি রকম খাবার? জাত হচ্ছে আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির যখন সফরে যায় সাথে যে খাবার রাখে ওইটাকে বলা হয় জাত, ওইটাকে বলা হয় জাত। অর্থাৎ আপনি রংপুর থেকে ঢাকা যাবেন, সকালে 3টা পরোটা খেয়ে বাসে উঠছেন, ওই যে পরোটা খাইছেন হোটেলে ওটা তো আম, আর 3টা পরোটা পকেটে রাখছেন বাসে খাইতে, ওইটার নাম জাত। সফরে গেলে যেটা সাথে থাকে ওইটারে কি বলে? হালালান তাইয়্যিবা রিজকান কারীমা। সফরে গেলে যেটা সাথে থাকে ওটাকে বলা হয় কি? জাত। আল্লাহ তাআলা মূলত হাজীদেরকে বলেছেন ওয়া তাযাওয়াদু, তোমরা যারা হজের সফরে যাবা খাদ্য প্রস্তুত করো। ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবীগণ হজের সফরে যখন যেতেন শুকনা গোশত নিতেন, ছাতু নিতেন। আল্লাহ বললেন তোমরা খাদ্য প্রস্তুত করো, তবে জেনে রেখো ফা ইন্না খায়রাজ যাতিত তাকওয়া, মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। এই দেশের মানুষকে আল্লাহর ওলি বানানোর জন্য শাহ কারামতুল জনপুরি রাহমাতুল্লাহ একটা কিতাবই লিখে গেছেন, ওটার নাম জাদুত তাকওয়া। ওটার নাম কি? জাদুত তাকওয়া। এই কিতাবটা যে পড়বে আল্লাহর নেক নজর থাকলে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে বলেছে, যদি আমল করতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। বসেন, আপনার কি বলি কুতুব নাকি মুনাজাত ছেড়ে দৌড়াচ্ছেন? বসেন। হাদিয়ে বাঙ্গাল হযরত শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহির উপর লেখা সংক্ষিপ্ত জীবনী আছে। এটা সাদাকায়ে জারিয়া হিসেবে বিনামূল্যে বিতরণ করা হবে, আপনাদের কাছে দেওয়া হচ্ছে। জি, ঐক্যের ব্যাপারে আমার জন্য বক্তব্য, আমার মনে হয় না দেশ স্বাধীনের পর কেউ এত বক্তব্য দিয়েছে। ঐক্যের জন্য কাজ করে এসেছি, এখনো করছি, সামনে করব। কিন্তু ঐক্য হবার জন্য সকলের সদিচ্ছা লাগবে। ঐক্যের মূল নীতি কি? আমার পক্ষ থেকে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় সকল দল ও মতের মুসলমানকে এক হতে হবে। দ্বিতীয় নীতি, বাতিল কোনো ফেরকার সাথে যুক্ত হবে না,
যে কোনো মাসলাকের সাথে ঐক্য হবে। এই জন্য আমি বলি মাসলাক যার যার দিন ইসলাম সভা। 3, ঐক্যের জন্য আমাদের সদিচ্ছা লাগবে। কি লাগবে? এখন দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদের ইমামদেরকে বের করে দেওয়া হচ্ছে। এগুলো না করে আমরা ওই ইমামদেরকে সংশোধন করতে পারি, ঠিক না? তাদেরকে আমরা যদি আপন করে নেই, বিগত কালে তাদের মধ্যে কেউ কেউ ফেসিবাদের দালালি করছে, আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সংশোধন করে দিলে আমার মনে হয় ঐক্যটা মজবুত থাকবে, ঠিক না? কিছুদিন আগে হাদিস অস্বীকারী এক খণ্ড মুরতাদ আবু সাইদকে আপনি যেভাবে বলেছিলেন তাকে কুকুরের গোশত খাওয়াবেন, বর্তমানে সরকার থেকে পাঠ্যপুস্তক পরিমার্জিত কমিটিতে রেখেছে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এই যে আবু সাইদ খান, ওর নাম আসলে না সাইদ খান না, এটা হচ্ছে ইবনু শয়তান। সে হাদিস মানে না, সে বলে সে আহলে কোরআন, অথচ হাদিস অস্বীকারী নিঃসন্দেহে কি কাফের। তো সে আমার কাছে গিয়েছিল, বাহাসে বসছে, 22 মিনিটের মাথায় তওবা করে নাকে খত দিয়া বেরোস। আপনারা দেখছেন না? এনসিটিভিতে পাঠ্যপুস্তক পরিমার্জন করার যে কমিটি, ওখানে ইসলাম ধর্ম বই রিভিউ করার জন্য এরকম একটা বেদিন বেঈমান অমুসলিমকে দায়িত্ব দিয়েছে। আমি প্রতিবাদ করে চলছি, অন্য আলেমরাও প্রতিবাদ করছে। অবশ্যই তাকে ওই কমিটি থেকে বাদ দিতে হবে, নতুবা জাতি এটা মেনে নিবে না। আমরা খেলাফত চাই, কিভাবে তা প্রতিষ্ঠিত করব? খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় তা তো ছাত্ররা দেখাইছে। একদিনে সংসদ দখল, একদিনে গণভবন দখল। তবে তারা এই দখল করছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাজ করে যান, একদিন এভাবে আমরা সব দখল করে খেলাফত কায়েম করব।